This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটাই বক্তব্য, যেই আসুক আমরা শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাই। রাজনীতি নয়, এখন সমাজ বাঁচাও, রাজনীতি হটাও, সমাজ বাঁচাও, সম্প্রীতিকে উদ্ধার করো, শান্তিকে উদ্ধার করো। এখন এই ঘটনা নিয়ে রাজনীতি নয়। কি আর বলবো, তো যত গরম বাড়বে ঘটনা আরো বাড়তে থাকবে। পশ্চিমবঙ্গের অনেক সমস্যা সামনে, আগুনের ঘটনা বাড়ছে। প্রশাসন বলে কিছু আছে আমার তো জানা নাই, এগুলো তো প্রশাসনের দেখা উচিত। প্রশাসনের ব্যর্থতার জন্য মানুষের বিপদ বাড়ছে। তৃণমূলের কথায় আর কাজে তো কোনো মিল থাকে না, তাই শিক্ষকদের সকলেরই একান্ত দাবি যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক। কারণ যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসি শিক্ষা পর্ষদ সবাই জানে। সততা দেখিয়ে সেই তালিকাটা প্রকাশ করা হোক, তাহলে অন্তত কিছুটা পাপের স্খলন হবে, কিছুটা পাপ কমবে বলে মনে করি এই সরকারে। পুলিশ সর্বাগ্রে, অর্থাৎ সর্বাগ্রে পুলিশ জানতে পারে কোনো ঘটনার অপরাধী কারা এবং সে অপরাধের উৎপত্তি স্থল কোথায়। পশ্চিমবঙ্গের পুলিশ জানতে পেরে গেছিল অপরাধীরা তৃণমূল দলের, সেই বার্তা চলে গেছিল বাংলার মুখ্যমন্ত্রীর কাছে। তাই মুখ্যমন্ত্রী এখানটায় পরিদর্শন করতে এলেন না, কারণ তার দলের লোকেরা এই খুনে জড়িত, এই লুটপাটে জড়িত। আপনাকে ক্ষমা চাইতে হবে তার জন্যে। আপনি জেনে বুঝে চুপ করেছিলেন, আপনি তার জন্য এখানে পরিদর্শন করতে আসছেন না, কারণ আপনি তো সব জানেন। পুলিশ তো খবর দিয়ে দিয়েছে আপনাকে কিভাবে কেন এই ঘটনা ঘটেছে। আপনি অস্বীকার করতে পারেন? ধর, এটা পুরানা কবেকার শিলান্যাস, ও শুনতে 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 আমার কান পচে গেছে। শিলান্যাস আর শালবনী, শালবনী আর শিলান্যাসের গল্প চলছে বহু বছর ধরে। এইসব বাংলার বেকার যুবকদেরকে আবার কুমিরের ছানা দেখাচ্ছে, দেখো আমি শিল্প নিয়ে এলাম। অর্থাৎ আমার রাজ্যের জমি, আমার রাজ্যের ঘর, আমার রাজ্যের টাকা সবকিছু সেই সমস্ত শিল্পদের জন্য ব্যয় করে দিদি তাদের বড় লোক করছেন। আর তার জন্য ঢোল বাজছে, এই হবে তাই কি হবে, হয়েছে তা কি এতদিন ধরে।